করতে চাও তাহলে যারা কোটি কোটি টাকার মালিক, ধন সম্পদের মালিক, ম্যানুফ্যাকচারের মালিক, গাড়ি বাড়ির মালিক, মন্ত্রী এমপি, তাদের দিকে তুমি তাকাও না। তোমার থেকে যারা নিচের দিকে আছে তাদের দিকে তাকাও। তুমি কি বললেন? তোমার দিকে যারা গরিব তার দিকে তুমি তাকাও। তোমার সাথে যারা বড়লোক তার দিকে তুমি তাকিও না। যদি তাকাও তাহলে আল্লাহর নিয়ামত সম্পর্কে তুমি ছোট করলে। আল্লাহর নিয়ামত তুমি কি করলে? ছোট করলে, তুচ্ছ তাচ্ছিল্য করলে। তুমি বড়লোক, সে বড়লোক কোটি টাকার মালিক, সুদ খেয়ে ঘুষ খেয়ে জোর জবরদস্তি করে তার দিকে তাকাবে না। তোমার সাথে যে গরিব নামাজি দিনদার তুমি তার দিকে তাকাও। আল্লাহ যদি সে কথা বলেন যেন আমাদের উচিত ধন সম্পদ যারা আছে, যে আব্দুর রহিমে 5 তলা ফাউন্ডেশন বাড়ি করছে, আমি কেন করতে পারবো না? না, সে মুশকিল করেছে, আপনি মুশকিল করা যাবে না। আপনি যদি হয় খেজুরের পাতার চাকি অথবা ওই যে আমাদের যেটা বলি বাংলা ভাষায় ধান চাষের তারা দিয়ে যদিও করবা না, এটা আপনার সুখীকর, সুখী সমৃদ্ধের বিকট শান্তির ঘর। আর যদি সে বসে টাকা দিয়ে 5 তলা ফাউন্ডেশন করে, তার কিন্তু শান্তি থাকবে না। আল্লাহ কোরআনের হাদিসে বলেছেন, কারণ ঘুষখোর সুদখোর কখনো শান্তি পাবে না, সুখী হবে না। আল্লাহ তার ইউমের করে মানব শরীরটা অস্থির রাখবে, কারণ সে হারাম খেয়েছে, হারাম করেছে, হারাম ব্যবহার করেছে। হারাম খাওয়া, হারাম করা, হারাম ব্যবহারকারী তার ব্রেন মস্তিষ্ক ভালো থাকবে না, সে কখনো সুখী হবে না। এই জন্য নিজেকে সংশোধন করি, আমার ভালো মতো হয়ে যায়, তাহলে